সামিআল্লাহু লিমান হামিদা। আমি যা বলছি আমার রব তা শুনছেন। সুবহানাল্লাহ। আমি এমন কোন রবের ইবাদত করছি না, এমন কোন রবের সামনে দাঁড়িয়ে আমি সূরা ফাতিহা পড়ছি না, এমন কোন রবের সামনে দাঁড়িয়ে আমি সিজদাবনত হচ্ছি না, এমন কোন রবের সামনে দাঁড়িয়ে আমি রুকুয় যাচ্ছি না, এমন কোন রবের সামনে দাঁড়িয়ে আমি সোজা হচ্ছি না। যে রব শুনেন না এমন কোন রব নন, বরং আমি এমন রবের ইবাদত করছি, এমন রবকে ডাকছি যে রব আমার ডাকে সাড়া দিচ্ছে। সামিআল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি তার প্রশংসা করে তিনি তার প্রশংসা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের আরেকটি বর্ণনা, ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহ। মুসলমানরা তার রবের সাথে কথা বলে। মুসল্লিরা ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহ। মুসল্লিরা তার রবের সাথে মুনাজাত করে। কোথায়? সালাতে। মুসল্লি কাকে বলা হয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সেই সমস্ত মুসল্লিদের যারা নামাজের মধ্যে অলসতা করে। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা সালাত আদায় করে, এদেরকে কি বলা হয়? মুসল্লি। এজন্য মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহ। মুসল্লিরা তার রবের সাথে কথা বলে। তাহলে যখনই আপনি সালাতে থাকবেন, আপনি আপনার রবের সাথে কথা বলবেন, আপনার রবের সাথে আপনার সরাসরি যোগাযোগ হবে। এজন্য আমাদের নামাজটা সুন্দর হওয়া চাই কিনা? ইন্নাল্লাহা জামিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। এ কারণে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন সালাতের জন্য আসবে, তোমরা যখন সিজদার জন্য আসবে, তখন সাজসজ্জা করো। কি করো? সুন্দর পোশাক পরো, উত্তম টুপি পরো, সেন্ট গায়ে দাও, চুলগুলোকে পরিপাটি করো। মেহমানদের বাড়ি, আত্মীয়র বাড়ি যাওয়ার সময় যেমন তুমি নিজেকে সুন্দর করো, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক সালাতের সময় মুফাসসিরিন কিরাম বলছেন, বিশেষ করে জামাতের নামাজে, ফরজ সালাতের সময় মসজিদে যখন জামাতে হাজির হবে ফরজ সালাতে, তখন নিজেকে খুব পরিপাটি করে তোমার রবের সামনে যাও। কারণ কি? আপনি কার সামনে দাঁড়াবেন? কুমু লিল্লাহি কানিতিন। আপনি কার সাথে দাঁড়াচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। তাহলে আপনার টুপিটা সুন্দর হতে হবে, আপনার জামাটা সুন্দর হতে হবে, আপনার মুখটা মেসওয়াক করা হতে হবে, আপনার চেহারাটা পরিপাটি হতে হবে, আপনার পোশাকটা সাজগোজ হতে হবে। কারণ আপনি দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন বাদশাহ, রাজার সামনে দাঁড়াচ্ছেন না। আপনি রাজাদিরাজ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। গোটা দুনিয়ার একচ্ছত্র অধিপতি যিনি, মালিক যিনি, আপনি তার সামনে দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আপনাকে সেইভাবে সুন্দরভাবে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনাকে সেভাবে উপস্থাপন করতে হবে। আমরা আজকে মসজিদে যখন আসি তখন একেবারেই নরমাল পোশাক, টুপিটাও সুন্দর না, সাজালো গোছালো না, নামাজ পড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের উপরে যদি কষ্ট না হতো, অর্থাৎ আমি যদি বলতাম সেটা ওয়াজিব হয়ে যেত, যদি কষ্ট না হতো, তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাটা আমি বাধ্যতামূলক করে দিতাম। তার মানে কি? মেসওয়াক না থাকলে আপনার ওযু হতো না, মেসওয়াক না থাকলে আপনার সালাত হতো না। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস, দেখবেন ইউটিউবের মধ্যে আছে ওনার সালাতের দৃশ্য। উনি সালাতে দাঁড়াচ্ছে, মুসল্লিরা আকামত দিয়ে দিচ্ছেন, এই মুয়াজ্জিন আকামত দিচ্ছে, আব্দুর রহমান সুদাইসি পকেট থেকে মেসওয়াক বের করে এই হাদিসের সরাসরি আমল করছে। উনি মেসওয়াক করছে। কেউ দেখেছেন? আমি দেখেছি। আপনারা দেখবেন ইউটিউবে আব্দুর রহমান সুদাইসির সালাত টান দিবেন, দেখবেন যিনি কাবার ইমাম, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে,
মুয়াজ্জিন আকামত দিচ্ছে, উনি পকেট থেকে মেসওয়াক বের করে মুখের এই মুখ থেকে ওই দিকে ফিরালেন। এই মতবাদ, এটার ভিতরে মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। রাসূলুল্লাহ যে সালাতের কথা বলেছেন, এটা ইনদা কুল্লি সালাত বা মানা ইনদা কুল্লি ওযু, অর্থাৎ প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করাটাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। ওনারা সরাসরি এটা ওনারা সাধারণত হাম্বলি মাযহাবের অনুসরণ করে, সরাসরি ওনারা ওই মেসওয়াকটাকে ইনদা কুল্লি সালাত, অর্থাৎ মুয়াজ্জিন আকামত দিচ্ছে নামাজে দাঁড়িয়েই মেসওয়াকের আমলটা করছে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন খুব সুন্দরভাবে, সাজালো গোছালো পরিপাটি পোশাক পরে রবের সামনে আপনি দাঁড়াবেন খুব বিনয়ী ভাবে, খুব নিজেকে একেবারেই স্যালেন্ডার করে দিয়ে। এখন তো আমরা মসজিদেও আসি কেমন যেন নেতা নেতা ভাব। মসজিদে আসলে ইমাম মুয়াজ্জিন, একজন আরেকজন, ইমাম মুয়াজ্জিনের পাশে অনেকে দাঁড়াতে চায় না। মানে যদি ইমাম সাহেবের গায়ে যদি একটু পাশাপাশি দাঁড়ায়, যদি জামায় জামা লাগে, তাহলে কেমন হয় না? এখানে আল্লাহর হুকুম আপনি ফলো করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ফলো করবেন। ইমাম সাহেবের পায়ের সাথে আপনি পা লাগায় দেবেন। যেখানে সাহাবায়ে কেরামের পায়ের সাথে পা লাগাইছে, অনেক সময় দেখি ইমাম সাহেবের কাছে পিঠে মানুষ দাঁড়াইতে চায় না, দাঁড়াইলে একটু দূরে দাঁড়ায়, ইমামের গায়ে গা লাগলে যদি গুনাহ হয়। আবার অনেকে তো আছে ওনারা আসেই নেতা হয়ে একটু দূরে দূরে দাঁড়ায়, সাইড করে দাঁড়ায় না। কাবা শরীফে কিংবা অন্য জায়গায় আপনারা তো মনে করেন নামাজে দাঁড়াইছি, মূর্তির মতন দাঁড়াইছি। যাই হোক না, যদি আপনি দাঁড়িয়েছেন, আরেকজন একটু সাইডে দাঁড়িয়েছে, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধে নিয়ত করে ফেলেছে, কেরাত চলছে, একজন দূরে দাঁড়িয়েছে, আপনি ডাইন হাত দিয়ে তাকে টেনে আনতে পারবেন কাছে, বাম হাত দিয়ে তাকে কি করতে পারবেন? সেও নামাজে দাঁড়িয়ে, আপনিও নামাজে দাঁড়িয়ে, নামাজ অবস্থায় একজন আরেকজনকে কাছে নিয়ে আসতে পারবেন। তারপরেও যেন দুইজনের মাঝে কাতার ফাঁকা না থাকে। অনেকে এটা নিয়ে তাচ্ছিল্য করে, গায়ে গা মিলানো, পায়ে পা মিলানো, এই হাদিসটাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, সাউবু সুফুফাকুম ওয়াসিদ্দুল খালাল। তোমরা কাতার সোজা করো, কাতারের মাঝের ভাগ বন্ধ করো, মিশে মিশে দাঁড়াও। ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। নামাজের কাতার সোজা করাটাই হলো নামাজ প্রতিষ্ঠা করার নামান্তর। যার কাতার সোজা নেই তার নামাজও প্রতিষ্ঠা নেই, সালাত প্রতিষ্ঠা নেই।